প্রাথমিকের নিয়োগ বাতিলে সিঙ্গেল বেঞ্চের ভূমিকায় প্রশ্ন। অভিজিৎ গাঙ্গুলিকেও জেরা করা প্রয়োজন, এমনটাই দাবি করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলিকে যে জেরা করা প্রয়োজন এমনটাই মনে করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় অভিজিৎ গাঙ্গুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই ভূমিকা কি, কেন, এই সমস্ত প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের আইনজীবীরা। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি দাবি করছেন যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে দুর্নীতি শব্দটি ব্যবহার করা হয়েছে তার কোনো প্রমাণ ছাড়াই। তার বক্তব্য, মামলাকারীদের কাজ একজন বিচারপতি করে দিতে পারেন না, কিন্তু সিঙ্গেল বেঞ্চের বিচারপতি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে নিয়োগের সব খুঁটিনাটি বিষয়ে হস্তক্ষেপ করেছেন। তার ভূমিকা বিচারপতির নাকি মামলাকারীর সেটা গুলিয়ে দেওয়া হয়েছে। অ্যাপটিটিউড টেস্টের নম্বর দেওয়া হয়নি অভিযোগের প্রেক্ষিতে যেভাবে বিচারপতি ইন্টারভিউয়ারদের আদালতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন, সেটাও বিচারপতির কাজ হতে পারে কিনা প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল। পর্ষদকে তাদের বক্তব্য জানানোরও পর্যাপ্ত সুযোগ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি দেননি বলে অভিযোগ করেন। প্রত্যেক জেলা থেকে 2 জন করে প্রার্থীকে ডেকে নিয়োগ পরীক্ষা নিয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি। তিনি কিভাবে 2 জনকে বাছলেন সে প্রশ্নও তোলেন এজি। বিচারপতি তপব্রত চক্রবর্তী জানতে চান, অ্যাপটিটিউড টেস্ট কি নেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তরে এজি জানান, নেওয়া হয়েছিল। প্রার্থীর পড়ানোর ক্ষমতা দেখা হয় এরই মাধ্যমে। বিচারপতি জানতে চান, কোনো এজেন্সিকে কি বেআইনিভাবে এই নিয়োগের ক্ষেত্রে যুক্ত করা হয়েছিল? এজি জানান, এজেন্সি নিযুক্ত করা হয়েছিল শুধু ওএমআর সিট থেকে নম্বর সংগ্রহের জন্য, আর কোনো ভূমিকা ছিল না। বিচারপতি জানতে চান, কোনো প্যানেল কি প্রকাশ করা হয়েছিল? এজি এর উত্তরে বলেন, প্যানেল প্রকাশ করা হয়েছিল। সব পক্ষকে তাদের বক্তব্যের সপক্ষে তারা যেসব জাজমেন্ট উল্লেখ করতে চান সেগুলির আগাম জমা দেওয়ার জন্য এদিন নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, ফের শুনানি হবে 23শে জুন। অর্থাৎ এই যে অভিজিৎ গাঙ্গুলিকেও যে জেরা করা প্রয়োজন, এমনটাও কিন্তু দাবি তুলেছেন এজি কিশোর দত্ত মহাশয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও যে জেরা করা প্রয়োজন, এমনটাই তিনি বলেছেন হাইকোর্টে, এবং এমনটাই দাবি করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্ত বলেন, কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা জানা প্রয়োজন। শুনে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বলে, হয়তো সেই সময় এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাকে ডেকে পাঠাতে হয়েছিল, কিন্তু সেটা আইনি প্রক্রিয়া মোতাবেক কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি বলে সওয়াল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেভাবে বিচার প্রক্রিয়া চালানো হয়েছে তাতে আমরা বিচারপতিকে ক্রস এক্সামিন করতে চাই বলে সওয়াল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার সম্প্রতি শুনানি শুরু হয়েছে এই ডিভিশন বেঞ্চে। সেখানে প্রথম শুনানিতে পর্ষদ শিক্ষক নিয়োগ দুর্নীতিকে একেবারেই দুর্নীতি বলতে নারাজ ছিল না। তাদের মতে, নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, দুর্নীতি বলেই প্রমাণিত হয় না। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই যে প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তাকেও কিন্তু জেরা করা প্রয়োজন বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিন্তু এমনটাই আদালতের সামনে তুলে ধরেছেন। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।